আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। শক্তি ফাউন্ডেশন এনজিওতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় স্নাতক ডিগ্রি পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা ছেলেমেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তাহলে চলুন দেখে আসা যাক নিয়োগ বিজ্ঞপ্তিটি, সেখানে কি কি উল্লেখ রয়েছে। শক্তি ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা যার সনদ নাম্বার যা 1992 সাল থেকে সুবিধা বঞ্চিত মহিলাদের দরিদ্র বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণে নতুন শাখা খোলার লক্ষ্যে ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা, রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী ও সিলেট বিভাগের জেলাসমূহের প্রার্থীদের নিকট থেকে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রো ফাইন্যান্স, হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম আওতায় নিম্নোক্ত পদসমূহের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে সমগ্র দেশব্যাপী দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম 1 নম্বর পদ মাইক্রো ফাইন্যান্স অফিসার। শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে। বয়স সর্বনিম্ন 25 বছর থেকে সর্বোচ্চ 35 বছর। এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। পদসংখ্যা রয়েছে এখানে 400টি। এখানে প্রশিক্ষণকাল মাসিক 3 সপ্তাহে বেতন হবে 7,000 টাকা এবং শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 20,500 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 25,500 টাকা। এছাড়াও মোটরসাইকেল ভাতা 2,500 টাকা প্রাপ্য হবেন। এছাড়াও অতিরিক্ত ভাতা হিসেবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মী পারফরমেন্সের উপর ভিত্তি করে মাসিক ইনসেনটিভ বাবদ 4,000 টাকা এবং অ্যালাউন্স বাবদ 3,000 টাকা প্রাপ্য হবেন। 2 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট, স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট বিষয়ে। এখানে বয়সের কথা বলা হয়েছে সর্বোচ্চ 35 বছর। এখানেও সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন, তবে যাদের অভিজ্ঞতা আছে তারা এখানে অগ্রাধিকার পাবেন। এখানে পদসংখ্যা রয়েছে 80টি। এখানেও প্রথম 3 সপ্তাহে বেতন হবে 7,000 টাকা এবং শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 22,500 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে 26,500 টাকা। এছাড়াও সংস্থার পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনারা প্রাপ্য হবেন। প্রশিক্ষণকাল 1 নং পদে নির্বাচিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রথম 3 সপ্তাহ ট্রেইনি অফিসার মাইক্রো ফাইন্যান্স পদে প্রশিক্ষণে থাকবেন। শিক্ষানবিশকাল শেষে কর্মীকে 6 মাস পর পারফরমেন্স এর উপর ভিত্তি করে মাইক্রো ফাইন্যান্স অফিসার পদে স্থায়ী করা হবে। 2 নং পদে নির্বাচিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ 3 সপ্তাহ ট্রেইনি অফিসার অ্যাকাউন্টেন্ট পদে প্রশিক্ষণে থাকবেন। শিক্ষানবিশকাল শেষে কর্মীকে 6 মাস পর পারফরমেন্সের উপর ভিত্তি করে অ্যাকাউন্টেন্ট পদে স্থায়ী করা হবে। প্রোগ্রাম 3 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিক্যাল। নারী প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। আর শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরে ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ হতে হবে অথবা 2 বছরের প্যারামেডিক্যাল কোর্স সম্পূর্ণ হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর, অভিজ্ঞতা সর্বনিম্ন 1 বছর। পদসংখ্যা রয়েছে 30টি। মাসিক বেতন হবে 16,200 টাকা। এছাড়াও সংস্থার পলিসি অনুযায়ী অন্য সুযোগ সুবিধা আপনারা প্রাপ্য হবেন। এরপর 4 নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন মালি, 8ম শ্রেণী। বয়স সর্বোচ্চ 25 থেকে 30 বছর। রোড মিডিয়ানের গাছ এবং রাস্তার পাশে গাছ রক্ষণাবেক্ষণের মানসিকতা থাকতে হবে। পদসংখ্যা 5টি। মাসিক বেতন হবে 18 থেকে 22,000 টাকা। কর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা 1 ও 2 নং পদে চট্টগ্রাম, সিলেট অঞ্চলে পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহে কর্মরতদের ক্ষেত্রে 500 টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। 2 নম্বর সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 থেকে 2,500 টাকা। নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশিকী ভাতা সহ বছরে 2টি উৎসব বোনাস। স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রফিট ফান্ড, গ্র্যাজুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা, স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসা পরীক্ষিত খরচ সংস্থা বহন করবে। জামানত 1, 2 ও 3 নং পদের জন্য জামানত বাবদ 15,000 টাকা জমা দিতে হবে, যা পরবর্তীতে কর্মীকে ফেরত দেওয়া হবে। আবেদনের নিয়মাবলী: পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে। অভিজ্ঞতা সনদপত্র সংযুক্ত করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রেফারেন্স হিসেবে
আত্মীয় নন এমন দুজন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র নিম্নলিখিত ঠিকানায় আগামী 31শে জানুয়ারি 2025 তারিখের মধ্যে পাঠাতে হবে। খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অধ্যয়নরত ছাত্রছাত্রীর আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইল SMS শক্তি ফাউন্ডেশনের এই মোবাইল নাম্বারের মাধ্যমে জানানো হবে। নিয়োগের ক্ষেত্রে নারী প্রার্থীদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন, বাড়ি নম্বর 4, রোড নম্বর 1, মেইন রোড, ব্লক A, সেকশন 11, মিরপুর, পল্লবী, ঢাকা 1216।